নমস্কার, আমি সুদীপ্ত বাগ, কানলা কলেজের বিএড বিভাগের 4th সেমিস্টারের ছাত্র। তো আমি এখানে কোর্স EPC 3 একটি প্র্যাকটিকাম প্রেজেন্টেশন করব। আমার টপিক নেম হচ্ছে টিচিং উইথ মাল্টিমিডিয়া কন্টেন্ট। আমার সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি মেথড। আমি ক্লাস 6-এর একটি গুরুত্বপূর্ণ টপিক সোলার সিস্টেম বা সৌরজগৎ সম্পর্কে আলোচনা করব। তো সৌরজগৎ কাকে বলে সেটা একটু বলি। সৌরজগতের প্রাণকেন্দ্র হলো সূর্য। সূর্যকে কেন্দ্র করে গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, উল্কা নিয়ে সূর্যের যে পরিবার তাকেই সৌরজগৎ বলা হয়। সৌরজগতে গ্রহ, উপগ্রহ, হাজার হাজার গ্রহাণুপুঞ্জ এবং লক্ষ লক্ষ ধূমকেতু রয়েছে। এই গ্রহ উপগ্রহগুলো সূর্য এবং নিজেদের পারস্পরিক মহাকর্ষ শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সময়ে সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে। তো এরপর আছে সৌরজগতের গঠন। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে সৌরজগতের গঠন প্রায় 4 বিলিয়ন বছর আগে শুরু হয়। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ও আরও 7টি গ্রহ ও অন্যান্য জ্যোতিষ্ক ঘুরছে। সূর্য এবং একে কেন্দ্র করে ঘূর্ণীয়মান সকল জ্যোতিষ্ক ফাঁকা জায়গা নিয়ে আমাদের সৌরজগৎ গঠিত। সৌরজগতের বেশিরভাগ জায়গায় ফাঁকা থাকে। এরপর আছে সৌরজগতের সদস্য। আমি মূলত সৌরজগতের গ্রহগুলি নিয়ে আলোচনা করব। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে 8টি গ্রহ বিভিন্ন দূরত্ব থেকে ঘুরছে। এই গ্রহগুলি হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তো প্রথমে আমরা যে গ্রহটি নিয়ে আলোচনা করব সেটি হলো বুধ। এই গ্রহটি প্রায় পৃথিবীর তুলনায় 3 গুণ ছোট। এটি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। সূর্য থেকে এই গ্রহের দূরত্ব প্রায় 5.8 কোটি কিলোমিটার। ধূসর রঙের এই গ্রহের গায়ে প্রচুর গর্ত আছে। এর যে দিকটা যখন সূর্যের দিকে থাকে তখন এর উষ্ণতা প্রায় 430 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। এই গ্রহের আবর্তনের সময় হচ্ছে 58 দিন 17 ঘন্টা আর পরিক্রমণের সময় হচ্ছে 88 দিন। বুধের পরে যে গ্রহটি আছে সেটি হলো শুক্র। এই গ্রহটি পৃথিবীর প্রায় সমান মাপের। এটি পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ, তাই পৃথিবী থেকে একে এত উজ্জ্বল দেখা। সূর্য থেকে এর দূরত্ব হচ্ছে 10.7 কোটি কিলোমিটার। এটি সৌরজগতের উষ্ণতম গ্রহ। প্রচুর কার্বন ডাইঅক্সাইড থাকার কারণে এর উষ্ণতা এত বেশি। এই গ্রহের আবর্তনের সময় হচ্ছে 243 দিন আর পরিক্রমণের সময় হচ্ছে 225 দিন। শুক্রের পরে যে গ্রহটি আছে সেটি হলো আমাদের পৃথিবী। সূর্য থেকে এর দূরত্ব 15 কোটি কিলোমিটার। মহাকাশ থেকে এই গ্রহকে নীল রঙের দেখায়, তাই এই গ্রহকে নীল গ্রহ বলা হয়। এটি সৌরজগতের একমাত্র গ্রহ যার মধ্যে প্রাণের অস্তিত্ব আছে। এর উপগ্রহের সংখ্যা একটি, সেটি হলো চাঁদ। এই গ্রহের আবর্তনের সময় হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড আর পরিক্রমণের সময় হচ্ছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। পৃথিবীর পরের গ্রহ হলো মঙ্গল। সূর্য থেকে এর দূরত্ব প্রায় 22.8 কোটি কিলোমিটার। এই গ্রহের মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড থাকায় দেখতে লাল, তাই একে লাল গ্রহ বলা হয়। এই গ্রহের তাপমাত্রা অনেকটা পৃথিবীর মতো, তাই প্রাণের খোঁজ চলছে। তবে জানা গেছে যে এই গ্রহে এক সময় জল ছিল। এই গ্রহের আবর্তন সময় হচ্ছে 24 ঘন্টা 37 মিনিট আর পরিক্রমণ সময় হচ্ছে 687 দিন। এর পরবর্তী গ্রহ হলো বৃহস্পতি। সূর্য থেকে এর দূরত্ব প্রায় 77.8 কোটি কিলোমিটার। সবচেয়ে বড় গ্রহ, পৃথিবীর তুলনায় প্রায় 11.2 গুণ বড়। গ্রহদের মধ্যে এই গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। এই গ্রহের আবর্তন সময় হচ্ছে 9 ঘন্টা 50 মিনিট আর পরিক্রমণ সময় হচ্ছে 12 বছর। বৃহস্পতির পরবর্তী গ্রহ হলো শনি। সূর্য থেকে এর দূরত্ব প্রায় 142.7 কোটি কিলোমিটার। এই গ্রহে ধূলিকণা, বরফ, পাথরের টুকরো দিয়ে তৈরি 7টি উজ্জ্বল বলয় আছে। এই গ্রহের আবর্তনের সময় প্রায় 10 ঘন্টা আর পরিক্রমণের সময় 29 বছর 6 মাস। শনি গ্রহের পরের গ্রহ হলো ইউরেনাস। সূর্য থেকে এই গ্রহের দূরত্ব প্রায় 287 কোটি কিলোমিটার। মিথেন গ্যাস বেশি থাকা এই গ্রহের রং সবুজ। শীতলতম গ্রহ, এই গ্রহের আবর্তনের সময় প্রায় 17 ঘন্টা আর পরিক্রমণের সময় হচ্ছে প্রায় 84 বছর। ইউরেনাসের পরে যে গ্রহটি আছে সেটি হলো নেপচুন। সূর্য থেকে এর দূরত্ব প্রায় 449.7 কোটি কিলোমিটার। মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকায় এই গ্রহের রং নীল। এই গ্রহের আবর্তনের সময় প্রায় 16 ঘন্টা আর পরিক্রমণের সময় 165 বছর। তাহলে আমরা সৌরজগৎ ও গ্রহগুলি সম্পর্কে কিছু ধারণা লাভ করলাম। তো এর উপসংহার হিসেবে বলা যায়, সৌরজগৎ হলো সূর্যকে কেন্দ্র করে গঠিত একটি বিশাল জ্যোতির্বৈজ্ঞানিক ব্যবস্থা, যার মধ্যে গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু ও অন্যান্য মহাজাগতিক বস্তু রয়েছে।
সূর্যের মহাকর্ষীয় শক্তির প্রভাবে এরা নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে। সৌরজগৎ সম্পর্কে অধ্যয়ন আমাদের মহাবিশ্বের গঠন, উৎপত্তি ও কার্যপ্রণালী সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান প্রদান করে। তাই সৌরজগৎ মানব সভ্যতার বৈজ্ঞানিক গবেষণা ও মহাকাশ অনুসন্ধানের এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র।